দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে। আমরা যদি জানিয়ে রাখি, বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজকের এই মহাসমাবেশে লাখ লাখ জনতার যে ঢল আমরা দেখতে পাচ্ছি, এবং যে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আসলে একেবারে বলা যায় যে পুরো সোহরাওয়ার্দীর কাছে বা সোহরাওয়ার্দীর কোথাও কিন্তু আসলে জায়গা নেই। মানুষের যে ভিড় আমরা দেখছি আসলে দুপুর 2টায় মহাসমাবেশের মূল পর্ব শুরু হওয়ার কথা থাকলেও ঠিক সকাল 10টা থেকেই আসলে এই যেই সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে সেই সোহরাওয়ার্দী উদ্যানের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আর আমাদের ইসলামী নেতা কর্মীদের। আমরা যদি জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে এখন পর্যন্ত প্রবেশ করছে বাংলাদেশ জামাত ইসলামী সমাবেশে যোগ দিতে কিন্তু এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে এখন পর্যন্ত মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রবেশ করছেন। আমরা যদি জানিয়ে রাখি, আজকের এই মহাসমাবেশের যেই দফা রয়েছে 7টি দফায় কিন্তু আসলে 7 দফা দাবিতে আজকের এই মহাসমাবেশ করছে বাংলাদেশ জামাত ইসলামী। তারা দর্শক, আমরা যদি দেখানোর চেষ্টা করি যে স্টেজের সামনের যে জায়গাটি রয়েছে সেই জায়গা থেকে শুরু করে পুরো সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীদের দ্বারা। একই সাথে এই আজকের যে মহাসমাবেশ, এই মহাসমাবেশে যেই 7টি দাবি তারা উত্থাপন করছেন, সেই 7টি দাবির মধ্যে প্রথম দাবিটি রয়েছে লেভেল প্লেইং এর ফিল্ড নিশ্চিতকরণ, এবং একই সাথে জুলাই গণহত্যার বিচার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন সহ পিয়ার পদ্ধতিতে যেই আজকের যেই মহাসমাবেশ, সেই মহাসমাবেশ সর্ববেশি আসলে সবচেয়ে বেশি যেই আলোচিত যেই বিষয়টি সেটি হচ্ছে পিয়ার পদ্ধতির জাতীয় নির্বাচন, এবং একই সাথে যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ সহ 7 দফা দাবিতে কিন্তু আসলে আজকের এই মহাসমাবেশ বাংলাদেশ জামাত ইসলামীর। এবং এই জামাত ইসলামীর এই বিক্ষোভ যেই মহাসমাবেশ, সেই মহাসমাবেশকে ঘিরে কিন্তু আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এই সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন। তারা তাদের যেই দাবিগুলো আসলে তারা বলছেন, সেই দাবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে গুরুত্ব পাচ্ছে যে বিষয়টি সেটি হচ্ছে আগামী নির্বাচন সংখ্যানুপাতিক হারে নির্বাচন অথবা পিয়ার পদ্ধতিতে যে আসলে পিয়ার পদ্ধতি যে নির্বাচন, সেই নির্বাচনের দাবিতে কিন্তু আসলে মূলত আজকের এই মহাসমাবেশ। এখানে মহাসমাবেশের পাশাপাশি রয়েছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ সহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আহতদের পরিবারের পুনর্বাসন, একই সাথে জুলাই গণহত্যার বিচার, এবং একই সাথে কিন্তু আমরা যদি জানিয়ে রাখি আসলে এই মহাসমাবেশকে ঘিরে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত মিছিল নিয়ে প্রবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে। এখানে আমরা যদি দেখানোর চেষ্টা করি আসলে ঠিক আরো ঘন্টাখানেক আগে থেকেই যে বাংলাদেশ জামাত ইসলামীর যে স্টেজ রয়েছে সেই স্টেজ থেকে ইসলামী সঙ্গীত পরিবেশনা সহ নানান ধরনের আয়োজন কিন্তু আসলে চলছে। এবং আমরা যদি জানিয়ে রাখি, মূল পর্বটি কিন্তু আসলে শুরু হতে যাচ্ছে দুপুর 2টা থেকে। তবে তার আগেই বাংলাদেশ জামাত ইসলামীর এই সমাবেশ স্থলে লোকে লোকারণ্য লাখো লাখো মানুষের আসলে ভিড় আমরা দেখছি। কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামীর এই মহা সমাবেশ। দর্শক, আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি যে এই 7 দফা দাবিতে আজকের এই জামাত ইসলামের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে লাখো জনতার যে ভিড় আমরা লক্ষ্য করছি। একই সাথে সোহরাওয়ার্দী উদ্যানের কানায় কানায় কিন্তু আসলে পূর্ণ হয়ে আছে নেতাকর্মীদের অবস্থান আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা যদি জানিয়ে রাখি, আজকের এই মহাসমাবেশকে ঘিরে কিন্তু আসলে নানান ধরনের আলোচনা রয়েছে রাজনৈতিক মহলে। এর মধ্যে আমরা যদি জানিয়ে রাখি, বিশেষ করে যেই নির্বাচনের আগে যেই জুলাই সনদ ঘোষণা এবং একই সাথে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি, সেই দাবি কিন্তু আসলে আজকের এই মহাসমাবেশ থেকে জোরভাবে ওঠার কথা রয়েছে। একই সাথে আমরা যদি জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু আসলে মানুষজন প্রচণ্ড পরিমাণে কিন্তু আসলে আমরা দেখছি আসলে কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পরেও কিন্তু আসলে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মানুষ প্রবেশ করছেন। আমরা যদি জানিয়ে রাখি, এই মহাসমাবেশকে ঘিরে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প, একই সাথে কন্ট্রোল রুম, একই সাথে এই মহাসমাবেশকে ঘিরে কিন্তু আসলে 6,000
ভলেন্টিয়ার কিন্তু আসলে স্বেচ্ছাসেবক কাজ করছেন শৃঙ্খলার দায়িত্বে। একই সাথে আমরা যদি জানিয়ে রাখি পুরো সোহরাওয়ার্দী উদ্যানের যেই সোহরাওয়ার্দীর যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। অনেকে কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছেন জায়গা না পেয়ে। এমনকি কিন্তু আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু আসলে এই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষজনে আসা শুরু করেন বিভিন্ন জায়গা থেকে। এবং একই সাথে গতকাল বেশ কয়েকটি ট্রেন এবং অনেক বাস এবং লঞ্চ সহ নানান জায়গা থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু আসলে এই সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে উপস্থিত হতে আসতে শুরু করেন। এবং সকাল থেকে কিন্তু আসলে আমরা দেখছি একেবারে জনতার যে ঢল, নেতাকর্মী বাংলাদেশ জামাত ইসলামী যে নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল কিন্তু আমরা সকাল থেকে দেখছি। এখানে কিন্তু আসলে দর্শক, আজকের এই মহাসমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। একই সাথে এই মহাসমাবেশে উপস্থিত থাকবেন যেসব রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে একমত হয়েছেন, তারাও কিন্তু আসলে আজকের এই মহাসমাবেশে উপস্থিত থাকবেন। এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখতে চাই যে আসলে এই মহাসমাবেশকে ঘিরে নানান ধরনের নিরাপত্তার আবৃত্তিতে ঢেকে ফেলা হয়েছে। এবং একই সাথে জামাত ইসলামেরও ৬,০০০ নেতাকর্মী কিন্তু আসলে স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ারের কাজ পালন করছেন এই মহাসমাবেশকে ঘিরে। দর্শক, আমরা যদি দেখানোর চেষ্টা করি আসলে যে এই সোহরাওয়ার্দী উদ্যান মাঠ রয়েছে, সেই সোহরাওয়ার্দী উদ্যান মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবং যার ফলে আমরা দেখছি অনেকে যেই পেলার বা যেই উপরের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তারা উপরে উঠেও কিন্তু আসলে বসে রয়েছেন। এবং আমরা যদি জানিয়ে রাখি আজকের এই মহাসমাবেশের মূল যে উদ্দেশ্য, 7টি দফার মধ্যে মূল যে উদ্দেশ্যটি সেটি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচনের যে দাবি, সেই দাবি কিন্তু আসলে আজকের এই মহাসমাবেশ থেকে জোরভাবে ওঠার গুঞ্জন রয়েছে। এবং একই সাথে এই যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ গত 53 বছরের সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলাম তাদের প্রথম এত বড় মহাসমাবেশ তারা করতে যাচ্ছেন বাংলাদেশে। এবং এই মহাসমাবেশকে ঘিরে কিন্তু আসলে নানান ধরনের আলোচনা কিন্তু রাজনৈতিক মহলে চলছে। এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখি আজকের এই মহাসমাবেশকে সফল করতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন। দর্শক, আমরা যদি জানিয়ে রাখি গতকাল সন্ধ্যা থেকে কিন্তু আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন, যার ফলে তারা কিন্তু আসলে মাঠেই এই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠেই কিন্তু আসলে তারা অবস্থান করছেন। এবং এখানেই কিন্তু আসলে তারা রাতে যাপন করেছেন। আজকে সকাল থেকে কিন্তু আসলে আমরা দেখছি জনতার যে ঢল এই মহাসমাবেশকে ঘিরে, সেটি কিন্তু আসলে একেবারেই চোখে পড়ার মতো। এবং এই আজকের এই মহাসমাবেশ থেকে যে 7 দফা দাবি উত্থাপন করা হবে, সেই দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই গণহত্যা সহ নানান যেই গণহত্যা চালিয়েছে বিগত স্বৈরাচার আমলে, সেই সকল গণহত্যার বিচার দাবি। এবং একই সাথে জুলাই আহত এবং শহীদদের পরিবারের পুনর্বাসন সহ নানান দাবি কিন্তু আসলে তারা এখানে তুলবেন। এবং সবচেয়ে বড় যে দাবিটি রয়েছে এবারের এই মহাসমাবেশে, সেটি হচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন, অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচনের যে দাবি, সেই দাবি কিন্তু আসলে আজকের এই মহাসমাবেশ থেকে কঠোরভাবে ওঠার গুঞ্জন রয়েছে। দর্শক, আমরা যদি জানিয়ে রাখি এই মহাসমাবেশে উপস্থিত হচ্ছেন নানান জায়গা থেকে আসা বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা। এবং আমরা দেখছি যে এখানে তারা বিভিন্ন জিনিসপত্র দিয়ে কিন্তু আসলে দাঁড়িপাল্লা বানিয়েও কিন্তু আসলে তারা এই মহাসমাবেশে যোগদান করছেন নেতাকর্মীরা। এবং যদি জানিয়ে রাখি আসলে জামাত প্রায় বেশ কয়েক বছর পরে তারা তাদের এই যে দাঁড়িপাল্লা নিবন্ধন, সেটি কিন্তু আসলে ফিরিয়ে পেয়েছে। দর্শক, আমরা যদি দেখানোর চেষ্টা করি আসলে এই মহাসমাবেশকে ঘিরে কিন্তু লাখো লাখো নেতাকর্মীদের এই ঢল সোহরাওয়ার্দী উদ্যানে দেখা যাচ্ছে। আমরা যদি জানিয়ে রাখি
আজ দুপুর 2টা থেকে কিন্তু মূল যে পর্ব সমাবেশের সেই মহাসমাবেশের মূল পর্বটি শুরু হবে। তবে তার আগেই কিন্তু আসলে আমরা দেখছি যে সকাল 10টা থেকে কিন্তু আসলে যে স্টেজ থেকে আমরা দেখছি যে বিভিন্ন নানান ধরনের ইসলামী সঙ্গীত সহ নানান ধরনের স্লোগান আসলে স্টেজ থেকে দেওয়া হচ্ছে। এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখি আজকের এই মহাসমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। একই সাথে আমরা যদি জানিয়ে রাখি এই আজকের এই মহাসমাবেশে যোগদান করবেন পিয়ার পদ্ধতিতে যারা আসলে একসাথে ঐক্যবদ্ধ হয়েছেন সে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু আসলে আজকের এই মহাসমাবেশে উপস্থিত থাকবেন। আজকে সময় হয়েছে ঐক্যের।